হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনুমিতা, ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। আই হোপ তোমরা খুব ভালো আছো ও সুস্থ আছো। এখন সকালবেলা দেখো আমি উনুনে ভাত বসাবো, আর উনুনেই রান্না হচ্ছে। আর বেশিরভাগ কি বলো তো, উনুনেই কিন্তু আমরা রান্না করি গ্রামের বউরা। কারণ ওই যে চারিদিকে কিন্তু খড় থাকে, খড় দিয়ে যদিও আমি রান্না করি না, কিন্তু কাঠ ঘুঁটে এগুলো কিন্তু থেকেই যায়। তো এইগুলো দিয়ে রান্না করলে গ্যাসটাও কিন্তু অনেকটাই সাশ্রয় হয়। এত রান্না করছি তারপরেও কিন্তু কাঠ কোনো মতেই না ফুরাচ্ছে না। কেন জানি না, গ্রামের লোকজন বলে কাঠকে লক্ষ্মী কাঠ বলা হয়, যে কাঠের জাল নাকি লক্ষ্মী কাঠের জাল। জানি না, এটা আমার শোনা কথা যদিও। তো এখন দেখো উনুনটা ধরাবো। আসলে উনুনটা ধরাতে না প্রথমে একটু সমস্যা হলো, পরে কিন্তু একটুও সমস্যা হয় না। তো গ্রামের পরিবেশে বউদের কাজকর্ম যতটা থাকুক আর না থাকুক, তো সময়টা কিন্তু বেশিই লাগে। কেন বলো তো, এই যে আমাদের পুকুরটা অনেক দূরে, তারপর আমাদের সমস্ত কিছু কেটে কুটে আবার পুকুরেই ধুতে হয়, এতে করে কিন্তু অনেকটাই সময় চলে যায়। তো সেই জন্য কিন্তু গ্রামের বউদের কিন্তু একটু সবসময় সময়টা বেশিই লাগে। উনুন ধরাতেও কিন্তু একটা সময় লাগে, তারপর উনুনের বাসনপত্র ধুতেও কিন্তু একটা সময় লাগে, কারণ ওতে না কালি থাকে। যাই হোক, দেখো এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি, নিয়ে ভাতটা বসিয়ে দেব। আর অনেক দিন বাদে আজকে দুই উনুনে রান্না করছি। কেন বলো তো, সব কিছু যেহেতু রেডি করা আছে, সেই জন্যই কিন্তু দুই উনুনে রান্নাটা করে নেব আমি। তোমাদের বেশ কিছু মিষ্টি মিষ্টি কমেন্টের রিপ্লাই এখন করব। এমবি কালেকশন খুবই মজার ভিডিও দেখালেন, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ দাদাভাই। কবিতার কথা দিদিভাই চালিয়ে দিয়ে কাজ করছি, শুনতে পেলাম কাছে একটা শ্রাদ্ধ বাড়ি, ছেলেরা দেখেনি, এখন সব জায়গায় হচ্ছে এরকম। হ্যাঁ, সত্যি কথা, এখন সব জায়গায় কিন্তু এরকমই হচ্ছে, কিন্তু ব্যতিক্রম কিন্তু অবশ্যই আছে। কোনো জায়গায় সত্যি বাবা মায়েরা ভাত পাচ্ছে না, যেখানে সত্যিই পাওয়ার কথা। আবার কোথাও কি বলতো, বাবা মায়েদের এতটা যত্নে রাখার পরেও কিন্তু সেইখানে অবহেলাটাও কিন্তু কম হচ্ছে না। দেখো, উনুনের পাশে কিন্তু আমার খুবই অগোছালো ছিল, তো সেটা কিন্তু আমি গুছিয়ে নিয়ে তারপরে বসেছি। আসলে কি বলতো, যে যেমনভাবে রাখতে পছন্দ করে এটাই হচ্ছে ব্যাপার। কারণ এক একরকম দৃষ্টিভঙ্গি যে সবারই হবে সেটা কিন্তু নয়। আর এখানে দেখো, পাশের বাড়ি থেকে দুটো বিট দিয়েছিল, তো তার মধ্যে থেকে কিন্তু একটা বিট আমি কেটে নিচ্ছি। তো একটা বিট ভাজা করব, আর একটা বিট পরে একদিন খাওয়া হবে। সুধা দিদিভাই লিখেছে, দিদিভাই দেখছি সব কিছু। থ্যাংক ইউ দিদিভাই, এভাবে সবসময় পাশে থেকো আর সাথে থেকো। আমিও পাশে আছি সবার, তো কেউ চিন্তা করো না। কিন্তু আমি বোধহয় আর ভিডিও দিতে পারবো না, এটাই বোধহয় আমার লাস্ট ভিডিও। সত্যি কথা, মন মানসিকতা একদমই ভেঙে গেছে বা ভেঙে যাচ্ছে। দীর্ঘ 4 বছর হতে চললো এই ইউটিউবে আমি এসেছি, কোনো কিছুই তো দূরের কথা, কোনো কিছু করতে পারছি না, কোনো কিছু হচ্ছেও না। তো সেই জন্য আমি ভাবছি আর আমি ভিডিও দেব না, কারণ শুধু শুধু সময়টা নষ্ট হচ্ছে দিনের পর দিন। আর শরীরের উপর একটা প্রচুর পরিমাণে ধকল পড়ে যাচ্ছে, কোনো কিছু করে উঠতে পারছি না, খুব একটা কষ্ট হচ্ছে। তো সেই জন্য একটা মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, সাথে 4টে বছর ধরে ইউটিউবে সত্যি গাধার খাটুনি খাটছি, কোনো রকমভাবে কোনো কিছুই হচ্ছে না। না হচ্ছে ভিডিওতে ভিউজ, না হচ্ছে ভাইরাল, না হচ্ছে কোনো কিছু। তো সেই জন্য ভাবছি যে ইউটিউবে আর ভিডিও আমি করব না। আর যদিও বা করি, তো টুনটুনি ব্লগস যে চ্যানেলটা আমার আছে, তোমরা অনেকেই জানো টুনটুনি ব্লগস, তো ওই চ্যানেলে অবশ্যই দেখো। আমি শর্ট ভিডিওগুলো দিই, ফানি ভিডিও দিই, যেটা আমার সত্যি একেবারেই পছন্দ না ফানি ভিডিওটা, তো তারপরেও কিন্তু আমি দিই। ওই যে একটু ফেসবুকটা থেকে আমার ইউটিউবটা এমন একটা ভালো লাগার জায়গা, যেটা কি বলবো, এর সঙ্গে না আমার প্রচণ্ড একটা ভালো লাগা, ভালোবাসা কিন্তু জড়িয়ে আছে, যার জন্য কোনো রকমভাবেই কিন্তু আমি ইউটিউবটাকে ছাড়তে পারছি না। মাঝে 1 বছর কিন্তু আমি ফেসবুকটা ছেড়ে দিয়েছিলাম, ফেসবুকটা আমি করিইনি। তো তারপরে কিন্তু আবার ফেসবুকটা স্টার্ট করেছি। কিন্তু ইউটিউবটা এমন একটা জায়গা তো হয়ে দাঁড়িয়েছে আমার কাছে, যে কোনো রকমভাবে ইউটিউবটাকে কিন্তু আমি ছাড়তে পারি না। কিন্তু এবার ডিসিশান নিয়েই নিয়েছি যে ইউটিউবটাকে আমি ছেড়েই দেবো। আর আমি সত্যি ইউটিউবটাকে পাচ্ছি না, কারণ এত কষ্ট করছি, তারপরেও কোনো রকম ভিউজ নেই, কোনো কিছুই নেই, সেই জন্য। আর যেটা আমি একদমই অপছন্দ করি, কমেডি ভিডিও, তো সেই ভিডিওটাই কিন্তু আমি এখন পোস্ট করব টুনটুনি ব্লগ চ্যানেলে, করিও আমি।
তো এখানে দেখো একটা জিনিস তোমাদেরকে শেয়ার করছি, সসপ্যানটা উনুনের মধ্যে বসানো, তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর এখন দেখো একটা চুড়িদার কাটিং করেছিলাম, বেশ কয়েকদিন হলো, প্রায় 4-5 দিন হয়ে গেছে চুড়িদারটা কেটে রেখেছিলাম। তারপরে কিন্তু আর চুড়িদারটা আমার ফিটিংস করাই হয়নি, জানি না কবে ফিটিংস করতে পারবো কিনা। তো ভাবছি সেলাইয়ের কাজটা একটু মন দিয়েই শিখবো, মন দিয়েই করার চেষ্টা করব। আর তোমরা হ্যাঁ অবশ্যই আমার কাছ থেকে কিন্তু ভালোবাসা তোমরা পাবে, সেটা হলো আমার টুনটুনি ব্লগস চ্যানেল থেকে। তো ওখান থেকে কিন্তু আমি তোমাদের ভিডিও দেখব, তোমরাও দেখো। আর মাঝে মধ্যে যদি মনে হয় যে বড় ভিডিও পোস্ট করব, তো ওখানেই পোস্ট করব, কারণ এই চ্যানেলটা আমি আর সত্যিই কন্টিনিউ করতে পারছি না, আমি একেবারেই হাঁপিয়ে উঠছি। আর যেহেতু এডিট করা, তারপর শ্যুট করা থেকে শুরু করে সব কিছু হ্যান্ডেল আমাকেই করতে হয় বা আমিই করি, সেই জন্য কিন্তু বেশি প্রেশার পড়ে যাচ্ছে আমার উপরে, আমি কোনো রকমভাবে কোনো কিছু সামাল দিয়ে উঠতে পারছি না। তবু যদি ভিডিওতে ভিউজ আসতো তবু ভালো লাগতো। প্রথম দিকে যেমন ভিডিওতে একটা ভিউজ আসতো, একটা মানে গতানুগতিক যে ভিউজটা আসতো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বেস অনুযায়ী, সেই ভিউজটা কিন্তু আমার কাছে একটা অনেক বড় পাওনা ছিল, অনেক ভালো লাগার জায়গা ছিল। সেইটা তো একেবারেই নেই, তার জন্য কিন্তু আরও বেশিই খারাপ লাগছে। তো এখানে দেখো সব সময় ভাবছি যে এই কাজটা আমি একটু ভালো করে মন দিয়ে শিখব বা মন দিয়ে করব। যদিও বা এই কাজ দিয়ে যদি কোনো দিন আমি কিছু করতে পারি, জানি না কোনো দিন কিছু করতে পারবো কি না, তারপরেও এটা আমার শখের জায়গা, নিজের কাজগুলো তো করতে পারবো, এটাই হচ্ছে আমার সবথেকে বড় জায়গা। সত্যি কথা, কোনো দিন কিন্তু আমি ব্লাউজ বানিয়ে পরিনি, একটা দুটোর বেশি কিন্তু আমি বানাইনি। ওই যে আমি একটা বিয়ের ব্লাউজ বানিয়েছিলাম, আর সাথে হচ্ছে একটা কিংবা দুটো ব্লাউজ আমি বোধহয় আমার লাইফে বানিয়েছি টেলার্সের কাছ থেকে, আর কখনোই বানাইনি। তো টাকার অভাব ছিল সেটা কিন্তু নয়, কারণ টাকা কিন্তু যেভাবেই হোক হয়ে যেত, কিন্তু আমি কোনোদিনই বানাইনি বা আমি খরচা করতে পছন্দ করি না অতটা। কিন্তু এখন আমি নিজে কাজ শিখে কিন্তু আমি অনেক কিছুই বানাই, অনেক ব্লাউজ কিন্তু আমি প্রচুর পরিমাণে বানিয়ে ফেলেছি, বেশ ভালো লাগে। আর আমার ফিটিংস মানে আমার নিজের মতো করে বানিয়ে ফিটিংস করা ব্লাউজ কিন্তু আমার পরতে বেশি ভালো লাগে। তো আমি অনেক কিছুই বানিয়েছি, তো কারোর জন্য না হোক আমি নিজের জন্য বানিয়ে নিজের জন্য পরার চেষ্টা করব। তো দেখো গতকালকে হচ্ছে আমার হাজব্যান্ড এই চারাগুলো নিয়ে এসেছিলো, পুঁই শাকের চারা। তো যেহেতু রাত্রেবেলা নিয়ে এসেছিলো সেই জন্য বসানো হয়নি, আর সকালবেলা বসালে না রোদ্রে কেমন হয়ে যায়, সেই জন্য দেখো বিকালবেলা বসানোর জন্য নিয়ে এসেছি। আর এখানে যে চারাটা আমি বসাচ্ছি, তো আমার হাজব্যান্ড যেহেতু কুপিয়ে দিয়ে গেছে, কিন্তু তারপরেও না মাটিটা অনেকটা শক্ত, সেই জন্য কিন্তু আমি এইভাবে কিন্তু আবার এই যে ছোটো কোদাল দিয়ে কিন্তু এইভাবে করছি। কি বলো তো বন্ধুরা, ধৈর্যের পরীক্ষার একটা সীমা থাকে, আর আমি ধৈর্য ধরতে পারছি না। সত্যি কথা, ধৈর্যের আর সীমা আমার কাছে নেই, সেই জন্য কিন্তু আমার ধৈর্যের সীমাটা পার হয়ে গেছে, যার জন্য এবার আমি ইউটিউবটাকে ছেড়ে দিচ্ছি বা ইউটিউবে ভিডিও আর করবই না, কারণ আর ভালো লাগছে না, আর এত কষ্ট করেও আমি পাচ্ছি না, সেই জন্যই কিন্তু ছেড়ে দিচ্ছি। তোমরা অনেক ভালো থাকবে, আর যারা ভাবছো ইউটিউবে ভিডিও বানাবে অবশ্যই কিন্তু মন দিয়ে ভিডিও বানিও, কারণ এখানে কিন্তু খুব ধৈর্যের পরীক্ষা ইউটিউবে ভিডিও বানানোটা। আমার কাছে মনিটাইজেশন পাওয়াটা কিন্তু একদমই কষ্টের কাজ নয়, কারণ আমি মনে করি মনিটাইজেশনটা কিন্তু খুব সহজে পাওয়া যায়। আমি কিন্তু 4টে চ্যানেলে মনিটাইজড পেয়েছি খুব কম সময়ের মধ্যে। তো এই চ্যানেলটাতে কিন্তু সবথেকে বেশি সময়ের পরে পেয়েছি, 3.5 মাস 4 মাস পরে। আর 3টে চ্যানেলে কিন্তু আমি 1 মাসও লাগেনি মনিটাইজড পেয়েছি। তো সেই জন্যই বলবো যে তোমরা যারা মনিটাইজড নিয়ে ভাবছো, মনিটাইজেশন নিয়ে ভেবো না, ভাবো ভিউজ নিয়ে, কারণ মনিটাইজেশন কিন্তু এমনিই হয়ে যাবে ভিউজটা যদি ভালো আসে। তো তো এখানে দেখো আমি কিন্তু জলটা দিয়ে দিচ্ছি, আর গাছে জল দিতে দিতেই ভাবছি যে কতটা কষ্টের জায়গা, মানে কতটা কষ্ট হচ্ছে এই ইউটিউবটাকে ছেড়ে দিতে আমার, কিন্তু কিচ্ছু করার নেই, ইউটিউবটাকে কিন্তু আমাকে এবার ছাড়তেই হবে, না ছাড়লে হবে না। তো রাত্রেবেলা দেখো খুব শরীরটা খারাপ করছিল, তারপরেও দেখো এসে আমি রুটি বানিয়েছি, আর অল্প কয়েকটা ভাত ছিল সেই জন্য রুটি বানিয়েছি। তো এখন গুড় দিয়ে খাবো, কারণ আমি না বহু দিন পরে আমি কিন্তু গুড় দিয়ে খাচ্ছি, কারণ আমার হঠাৎ করেই মনে হলো একটু গুড় খাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।